ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি দাবি করো নবী, এমন কোন নিদর্শন আমাদেরকে দেখাও, এমন কিছু মুআজিজা দেখাও, অলৌকিক ঘটনা দেখাও যা দেখে বুঝতে পারি তুমি নবী। বলে কি মুআজিজা দেখতে চাও? ওরা বলল, মুহাম্মদ ওই যে চাঁদ দেখা যায় আকাশে, ওই চাঁদটা যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে বুঝে নিব তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। নবীজি বললেন, যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি কালেমা পড়বা নাকি? সবাই বলল, মুহাম্মদ কালেমা পড়ে নিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তুললেন রবের দিকে আর বললেন, আল্লাহ ওরা বলেছে, উম্মতগুলো বলেছে কালেমা পড়বে, আমার উম্মত যদি জাহান্নাম থেকে বেঁচে যায় তাহলে এর চেয়ে বড় পাওয়া কিছু নেই। আল্লাহ আপনি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান, ওরা যেন কালেমা পড়ে। আল্লাহ তো জানতেন ওরা কালেমা পড়বে কি পড়বে। বন্ধুগণ আমার, নবী কেমন উম্মতের জন্য পাগল পড়া ছিলেন, যেন করে উম্মত জান্নাতি হয়ে যায়, জাহান্নামে যেন না যায়। হাত তুলতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। বুখারীর বর্ণনায় এসেছে 3636 নম্বর হাদিস, ইনশাক্কাল কমার আলা আহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন। নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছেন। এবার নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার ভাইরা, ওরা বলে, মুহাম্মদ চাঁদ আবার দ্বিখণ্ডিত হয় কেমনে? মেনে নিলাম আমরা বলছি, কিন্তু চাঁদ তো দ্বিখণ্ডিত হওয়া যায় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। মুমিনের আদর্শ তো হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না প্লেয়ার, না ক্রিকেটার, না ফুটবলার, না নায়ক, না নায়িকা, না কোন ইহুদি নাসারার সিম্বল হবে মুমিনের চরিত্র, অসম্ভব। কোরআনে কারীম হবে মুসলমানের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবেন রাসূলুল্লাহ, নবীজি আমাদের হবেন আদর্শ। আমরা আদর্শ বানিয়েছি মানুষকে, নবীকে আদর্শ বানাতে পারিনি। আমাদের ভাই বলতেছিলেন শান্তি হচ্ছে না, কেন হচ্ছে না? মানুষের উপর আমরা মানুষের বানানো আইন চাপিয়ে দিয়েছি, অথচ দরকার ছিল আল্লাহর আইন মানুষের জন্য নির্ধারণ করা, যে আল্লাহর আইন ছাড়া কারো আইন মানা যাবে না। মানুষ বানিয়ে তা মানুষের জন্য চাপিয়ে দিয়েছে। কিভাবে মানবে? আরে ভাই, যে আল্লাহর আইনই মানে না, মানুষের আইন মানবে কি? তাম পৃথিবীর ইহুদি নাসারারা মিলে আমাদের বিরুদ্ধে তাদের বানানো আইন জারি করে দিয়েছে, যাতে করে মুসলমানেরা আল্লাহর আইন থেকে দূরে সরে গিয়া মানব রচিত আইনের ফাঁদে পড়ে পৃথিবীতে অশান্তি তৈরি করে রাখে। মারামারি করবে, কাটাকাটি করবে, দুর্নীতি করবে, চুরি করবে, মাদক চোরা কারবারি করবে, সমস্ত অপকর্মে জড়িত থাকবে। কারণ আল্লাহর আইন বাস্তবায়ন যেদিন পার্লামেন্ট থেকে হয়ে যাবে, সেদিন আল্লাহর জমিনে কোনো পাপাচার থাকতে পারবে না। মুসলমান তো করতেই পারে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলতেছিলাম। নবীজি এই পৃথিবীতে এসেছেন 571 খ্রিস্টাব্দে, মতান্তরে 70, 20 এপ্রিল, 8, 9 অথবা 12 রবিউল আউয়াল, তিনটা তারিখই ইখতিলাফের সাথে আছে। 12 থেকে 8 এবং 9 বেশি মাশহুর। আরবের সমস্ত ইতিহাসবিদ যারা আছেন এবং বিভিন্ন পণ্ডিত যারা রয়েছেন, তাদের কাছে গ্রহণযোগ্য হলো 8 এবং 9 বেশি। কারো কাছে 8, কারো কাছে 9, তারপর 3 নম্বর হচ্ছে 12। কিন্তু আমরা 12টাকে বেশি জানি, 8 এবং 9 জানি। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন। আল্লাহ নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। 40 বছর বয়সে নবুয়তি পেয়েছেন।
মক্কার অলিতে গলিতে হেঁটে হেঁটে দাওয়াত দেওয়া শুরু করেছেন। ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো কামিয়াব হয়ে যাও। 1450 বছর আগের প্রেক্ষাপট আর আজকের প্রেক্ষাপট বিশ্বাস করুন সারা পৃথিবীতে এক, সারা পৃথিবীতে এক। কিয়ামত পর্যন্ত এরকম থাকবে। আমি বলি, আজকেও বলতেছি দায়িত্ব নিয়ে, সারা পৃথিবীতে আজকে আনুষ্ঠানিকভাবে মুসলমানেরা নির্যাতিত। জাতিসংঘ দেখেও দেখে না, ওয়াইসি দেখেও দেখে না, আরব বিশ্ব দেখেও অন্ধত্বের ভূমিকায় আছে। সারা পৃথিবী মিলে ফিলিস্তিনকে মানচিত্র থেকে বিদায় করে দেওয়ার সব ষড়যন্ত্র ওরা জমা করে রেখেছে। সারা পৃথিবী চুপ। মানবতার কথা বললেও কোথাও মানবতা নাই। বন্ধুগণ আমার, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে আরম্ভ করেছেন, ইহুদি নাসারাদের আক্রমণের শিকার হয়েছেন। অবশেষে তো মক্কায় ছাড়লেন, মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় চলে গেলেন। নবীজি যখন মায়ের পেটে বাবা আব্দুল মুত্তালিবের ইন্তেকাল হয়ে যায়, নবীজি যখন 6 বছর বয়সে, তখন মাও ইন্তেকাল করেন। মা আর বেঁচে নাই। বাবার ইন্তেকালের পরে যিনি অভিভাবক হলেন তিনি হলেন দাদা খাজা আব্দুল মুত্তালিব। তিনিও যখন ইন্তেকাল করেন, অভিভাবক হলেন চাচা আবু তালেব। মক্কার কাফেরদের যিনি লিডার তিনি হলেন আবু তালেব, লিডারদের একজন। কালেমার দাওয়াত যখন মক্কার অলিতে গলিতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিতে লেগেছেন, ইহুদি নাসারারা রাসূলুল্লাহর বিরুদ্ধে দাঁড়িয়ে গেল আর বলল, মুহাম্মদ তুমি যদি লাতের বিরুদ্ধে, মানাতের বিরুদ্ধে, উজ্জার বিরুদ্ধে, হবলের বিরুদ্ধে তাওহীদের কথা বলা বন্ধ না করো, তাহলে মক্কা থেকে তোমাকে বের করে দেয়া হবে। নাউজুবিল্লাহ। হাত ভেঙে দেয়া হবে, পা ভেঙে দেওয়া হবে, এমনকি তোমাকে মেরে ফেলা হবে। তুমি ভাবতেও পারো না কি হবে। কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করে দাও। রাসূলুল্লাহ জবাব দিলেন, আমি মুহাম্মাদের যা হয়ে হবে আল্লাহর জমিনে আল্লাহর কালেমা কখনো প্রচার করা বন্ধ করা যাবে না। সব জানিয়ে দিয়েছেন, ইসলামের দাওয়াত দেওয়া বন্ধ হবে না। এদেশে 90% মুসলমান থাকার পরেও আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝোলানোর মতো দুঃসাহস করা হয়, কারণ মুনাফিক দিয়ে ঘরে ঘরে ভরে গেছে, ঘরে ঘরে মুনাফিক তৈরি হয়ে গেছে। আমার শায়েখ মুফতি আমিনী রহমতুল্লাহি আলাইহি জীবিত থাকা অবস্থায় শহীদ মরহুম দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ যখন গ্রেফতার হলেন, বজ্র কণ্ঠে প্রতিবাদ করে বলেছিলেন, একজন আলেমের ফাঁসি বাংলার জমিনে হতে দেওয়া হবে না। কারোর সাথে বিরোধ থাকতে পারে, আলেমকে ফাঁসি দেওয়া হবে তা মেনে নেওয়া হবে না। সবাই যদি গর্জে উঠতে সম্ভব হতো, এ রায় দেওয়া সম্ভব হতো না। শিক্ষা আমাদের কবে হবে আল্লাহ ভালো জানে। এই জন্য খালি ওয়াজ করলে আর শুনলে হবে না, একটু শিক্ষা নেই। শুধু কি দেলাওয়ার হুসাইন সাইদি রাহিমাহুল্লাহ, অন্যান্য আলেমদেরকে বছরের পর বছর বিনা দোষে জেলখানায় আটকে রাখা হয়েছে। কথা বলেন না কেন? রাখা হয় নাই? আমরা ঘর বাড়িতে থাকতে পারি নাই, মাসের পর মাস পালিয়ে পালিয়ে থেকেছি। কি অপরাধ ছিল আমাদের? কোথায়? কাউকে তো আক্রমণ করি নাই, কোথাও বোমা ফুটাই নাই, কোথাও মাদক চোরা কারবারি করি নাই, কোথাও কাউকে হত্যা করি নাই, কারো সম্পদ লুণ্ঠন করি নাই, সরকারি মাল আত্মসাৎ করি নাই, জনগণের সম্পদ আত্মসাৎ করি নাই। অস্ত্র চোরা কারবারির সাথে ওলামায়ে কেরামরা জড়িত নয়, শাইখুল হাদিসরা জড়িত নয়, মুহাদ্দিসরা জড়িত নয়, মুফাসসিররা জড়িত নয়, ওলামায়ে কেরাম জড়িত নয়, কোন হক্কানি আলেমরা জড়িত নয়। যারা জড়িত তারা রাষ্ট্র পরিচালনার মসনদে বসে বসে
বিদ্বেষী, মুসলমান বিদ্বেষী। কথা বলেন ঠিক কিনা বেঠি? হয়েছে না এগুলো? সব হয়েছে, চুপচাপ সব দেখেছেন। কথা বলার সাহস করেছেন খুব কম। সবাই যদি জোটবদ্ধ হয়ে প্রতিবাদ করত, একজন আলেমের বিরুদ্ধে কোন রায় দেয়া যেত না। শুধু বাংলাদেশ না, সারা পৃথিবী জানে এসব রায় প্রত্যেকটা মিথ্যা। তারপরে দেওয়া হয়েছে। 12 বছর 13 বছর আলেমরা জেল খেটেছেন, বহু আলেম। 5 আগস্টের পর তারা মুক্তি পেয়েছে। সবাই চুপ। একটা মিথ্যা নাটক সাজিয়ে আলেমদেরকে জেলখানায় ঢুকিয়ে দেওয়া হয়। আমি যে কথা বলার জন্য আলেমদের কথা আনলাম, আলেমরা তো নবীর ওয়ারিস। 3643 নম্বর হাদিস, অন্যান্য হাদিসও আসছে বুখারীতে, মুসলিমে, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। সমস্ত হক্কানি আলেম সমস্ত নবী রাসূলের ওয়ারিস। নবীদের উপর এমন জুলুম হয়েছে, নবী কাঁদতেছেন। বাবা মারা গেছেন, দাদাও মারা গেছেন, মাও নাই। অভিভাবক চাচা আবু তালেব, আমি যে কথা বলতেছিলাম, কালেমার দাওয়াত দেন, তাকে থ্রেট দেওয়া শুরু হলো, খবরদার মুহাম্মদ কালেমার দাওয়াত দেওয়া বন্ধ করুন। নবী বললেন অসম্ভব। কিন্তু নবী কান্না করতেছেন। কেন করতেছেন জানেন? কারণ নবী এসেছেন উম্মতকে দ্বীনের দাওয়াত দিয়া, তাওহীদের দাওয়াত দিয়া জান্নাতে ঢোকানোর জন্য। কিন্তু উম্মত যদি নবীকে হত্যা করে, তাহলে জান্নাতে যেতে পারবে? পারবে না। উম্মতের অ্যাগ্রেসিভ ভূমিকা দেখে, নবীর প্রতি আক্রমণাত্মক ভূমিকা দেখে নবী কান্না করতেছেন। আরে এই উম্মত তো জান্নাতে নিব কেমনে? এরা তো জাহান্নামে যাবে তাদের নবীকে মেরে, তাদের নবীকে গালমন্দ করে, তাদের নবীর বিরুদ্ধে আচরণ করে তো ওরা জাহান্নামে চলে যাবে। নবীজি কান্না করেন, বাড়ি গেলেন। চাচা আবু তালেবের সাথে দেখা হলো। চাচা ডেকে বলে, ভাতিজা আমার কান্না কেন করো? চোখে পানি কেন? তোমার তো বাবা নাই, মা নাই। আমি চাচা তোমার অভিভাবক। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চাচা যান, ওরা বলে কালেমার দাওয়াত বন্ধ না করলে মক্কা থেকে ওরা আমাকে বের করে দিবে, হাত ভেঙে দেবে, পা ভেঙে দিবে। আবু তালেব বলেন, খবরদার মুহাম্মদ, তুমি ইসলামের দাওয়াত দিতে থাকো। আমি যতদিন বেঁচে থাকবো, মাটির উপরে থাকবো, ওরা সবাই মিলেও তুমি মুহাম্মাদের কাছে আসতে পারবে না। দালাইলুন নবুওয়া লিল বাইহাকি, দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠাতে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন, ওয়াল্লাহি লান ইয়াসিলু ইলাইকা বিজামইহিম হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দাফিনা ওয়া দাউতানি وعلمت أنك ناصحي فلقد صدقت وكنت فينا أمينا وعرضت دينا قد عرفت بأنه من خير أديان البرية دينا لولا الملامة أو حذار مسبة لوجدتني سمحا ذاك مبينا الله أكبر আবু তালেব দার্থহীন কণ্ঠে বলছেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দাও, কোরআনের দাওয়াত দাও। কে বলে তোমার হাত ভেঙে দিবে? কে বলে তোমার পা ভেঙে দিবে? যতদিন আমি আবু তালেব মাটির উপরে আছি, ওরা সবাই মিলে তোমার কাছে আসতে পারবে না। লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, আল্লাহর নামে শপথ করে বলতেছেন। ভাইরা আমার, আজ ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়, রাষ্ট্রীয় ষড়যন্ত্র হয়, আন্তর্জাতিক ষড়যন্ত্র হয়। আমিও বুকে হাত দিয়ে একটা কথা বলতে চাই, যতদিন এই পৃথিবীতে সিজদাকারীরা থাকবে, কোরআনে কারিমের হাফেজরা থাকবে, আলেমরা থাকবে, নামাজি থাকবে, পর্দানিশীন মা বোনরা থাকবে, আল্লাহর জন্য নিবেদিত প্রাণ যারা দেয় তারা থাকবে, ততদিন পর্যন্ত আমরাও বলি ইসলামকে নিঃশেষ করে দিতে যারা আসবে, হক্কানি আলেমদেরকে নিঃশেষ করে দিতে যারা আসবে, তারা ষড়যন্ত্র করবে ঠিকই, ইসলামকে নিঃশেষ করতে পারবে না। ঠিক কিনা? লা ইয়াসিলু ইলাইকা বিজামইহিম, যেমনটা বলেছিলেন আবু তালেব, মুহাম্মদ আপনি দাওয়াত দেন,
আমি যতদিন বেঁচে আছি ওরা কিচ্ছু করতে পারবে না। নবীজির বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র হয়েছে। ইসলাম আছে না নাই? কথা বলেন না কেন? ইসলাম আছে। এই তো গত কয়েকদিন আগের কথা, আমরা ফ্লোরিডাতে একটা মার্কেটের ভেতর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম। কথা বুঝতে পেরেছেন? আমার সাথে আরেক ভাই ছিলেন আর একজন খতিব ছিলেন আমেরিকার এক মসজিদের। হঠাৎ করে এক ব্যক্তি আমার পরনে এরকম জুব্বা দেখে এগিয়ে আসছে, মুসলমান কিনা জানতে চাইলো। বললাম হ্যাঁ। তো সে আমাদের কাছে জানতে চাচ্ছে কোরআনে কারীমের সূরা আরাফের 54 নম্বর আয়াত, ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, আল্লাহ এখানে কি বলছেন? 54 নম্বর আয়াত। পরে আমরা তাকে খুলে দেখালাম, সে মুসলিম হতে চায়। সে কি হতে চায়? মুসলিম হতে চায়। আলহামদুলিল্লাহ, কয়েকজন অমুসলিমকে কালেমা পড়িয়ে শাহাদা পড়িয়ে মুসলমান করেছি, আল্লাহ তৌফিক দিয়েছেন এই কয়েকদিন আগে আমেরিকা। এই ভাইও আমরা হেঁটে চলে যাচ্ছি মার্কেটের ভেতর দিয়ে, এসে দৌড়ায়া বলছে সূরা আরাফের 54 নম্বর আয়াতে আল্লাহ কি বলেছেন। সে যখন এটা দেখলো তো সবকিছু জানার পর আমরা আমার ওই মোহতারাম বন্ধুবর আলেমে দ্বীন তার নাম্বারও দিয়ে দিলাম, তার সাথে কথা বলার জন্য সুযোগ করে দিলাম। আমি দেশে চলে আসবো, তিনি রেখেছেন, তিনি আমন্ত্রণ জানিয়েছেন তাকে মসজিদে যাওয়ার। আলহামদুলিল্লাহ বলি, আপনি ভাবতেও পারবেন না কত মানুষ প্রকাশ্যে অপ্রকাশ্যে কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ইনশাআল্লাহ এটা কিয়ামত পর্যন্ত হবে, কিয়ামত পর্যন্ত হবে। তো যেই কথা বলতেছিলাম, আবু তালেব বলেছেন, মুহাম্মদ তুমি ইসলামের দাওয়াত দাও, আমি আছি, কেউ তোমার কিছু করতে পারবে না। কিন্তু বন্ধুগণ আমার, আবু তালেব কিন্তু কালেমা গ্রহণ করতে পারেননি, ইসলাম গ্রহণ করতে পারেন নাই, বেঈমান হয়ে মারা গেছেন। কিন্তু সমস্ত সময় ইসলামের সাহায্য করে গেছেন, নবীজিকে সাহায্য করেছেন, ইসলামের সহযোগিতা করেছেন, ইসলামকে আশ্রয় দিয়েছেন। প্রতিষ্ঠার জন্য যিনি সহযোগিতা করেছেন তিনি হলেন নবীজির চাচা আব্দুল মুত্তালিব, আবু তালেব। নবীজির এই চাচা যখন মুমূর্ষ অবস্থায়, নবীজি কান্নায় ভেঙে পড়লেন। এই ভেবে ভেবে যে চাচা আমাকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য এত সহযোগিতা করলেন, তিনি আজকে বেঈমান হয়ে মারা যাবেন, এটা মেনে নিতে পারা যায় না, মেনে নেওয়া যায় না। কান্নায় ভেঙে পড়েছেন। কাফের নেতারা আবু তালেবকে ঘেরাও করে বসা। নেতা অসুস্থ হলে কর্মীরা যায় না, বড় নেতা তার কর্মীরা ঘেরাও করে তাকে বসে আছে, দেখতে আসছে। কিন্তু তার আরেকটা কারণ হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ যেন তারে গিয়ে কালেমার দাওয়াত দিতে না পারে। নবীজি ছটফট করছেন যে চাচা জীবনের শেষ সময়ে কালেমা গ্রহণ করে না বললে তো জাহান্নামে, কিভাবে তাকে দাওয়াত দেওয়া যায়? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করেন, চক্ষু ধোয় বেয়ে বেয়ে চোখের পানি পড়ে, আর ভাবতে লাগলেন যে চাচা আমার জন্য জীবন দিয়ে সহযোগিতা করেছেন, তিনি যদি বেঈমান হয়ে মারা যান, জাহান্নামী হন, আমার চেয়ে বেশি কষ্ট আর কেউ পাবে না। কেমনে আমি আমার চাচাকে জাহান্নামে ঠেলে দেব? কাঁদতেছেন। বড় বড় নেতারা চারদিকে বসা, ওরা বলে খবরদার মুহাম্মদকে আবু তালেবের কাছে আসতে দেয়া যাবে না, যদি এসে কালেমার দাওয়াত দে আর আবু তালেব যদি কালেমা পড়ে নে, ধর্মে কলঙ্ক লেপন হবে, বাপদাদার ধর্মকে কলঙ্কিত করা হবে, আমাদের ধর্মকে কলঙ্কিত করা হবে, প্রতিমাদেরকে কলঙ্কিত করা হবে, লাতকে, মানাতকে, উজ্জা হবলকে কলঙ্কিত করা হবে, মুহাম্মদ যাতে করে আবু তালেবের কাছে না আসতে পারে। নবীজি যখন কান্না করতে করতে বেকুল হয়ে পড়েছেন, ওদের মনে একটু দয়া হলো, ভাবতে লাগলো যা যা হয় হবে, মুহাম্মদকে একটু চাচার সাথে দেখা করতে দেয়া যাক।
নবীজি চাচা আবু তালেবের কাছে গেলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে এসেছে, বড় হাদিস, 141 নম্বর হাদিস, কিতাবুল ঈমান। নবীজি গিয়ে ডেকে বলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। চাচা আমার, আপনি শুধু একটা বার পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমি নিজে হয়ে যাব আপনার ঈমানের সাক্ষী। জোরে বলেন না, চিৎকার দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনি শুধু একটা বার কালিমা পড়েন। কাফের লিডারেরা বলতে লাগলো, খবরদার আবু তালেব, মৃত্যুর সময় বেঈমান হয়ে মারা যেও না। লাত, মানাত, উজ্জা, হুবল প্রতিমাদেরকে কলঙ্কিত করবা না, বাপ দাদার ধর্মকে কলঙ্কিত করবা না, কালিমা পড়া যাবে না। নবী বললেন, চাচা আপনি জাহান্নামী হয়ে যাবেন। আবু তালেব বললেন নেতাদের কথায় যে খবরদার, জাহান্নামী হলে হয়ে যাব ভাতিজা আমার, কালেমা গ্রহণ করে বাপ দাদার ধর্মে কলঙ্কিত করতে পারবো না, কলঙ্ক লেপন করতে পারবো না। নাউজুবিল্লাহ। বেঈমান হয়ে মারা গেলেন, জাহান্নামী হয়ে গেলেন। নবী মনক্ষুণ্ণ হলেন, কান্না করতে করতে বের হচ্ছেন। আমার আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের পানি দেখে সূরা কসাসের 56 নম্বর আয়াত নাজিল করে দিলেন। আর আল্লাহ বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার হাবিব, আপনি যাকে ভালোবাসবেন, আপনি যাকে মহব্বত করবেন, তাকে হেদায়েত দিতে পারবেন না। হেদায়েত দেওয়ার মালিক হলাম আমি আল্লাহ। হেদায়েত দেওয়ার মালিক কে? চিৎকার দিয়ে বলি কে? একমাত্র আল্লাহ। মাহফিল কর্তৃপক্ষ আজকের এই সিরাত কমিটি আপনাদেরকে দাওয়াতের ক্ষেত্র তৈরি করে দিয়েছে। হেদায়েত দেওয়ার মালিক তারা না। হুজুররা এসেছেন, দাওয়াত দিচ্ছেন, হেদায়েত দেওয়ার মালিক নয়। নবীরাও হেদায়েত দেওয়ার মালিক ছিলেন না। আল্লাহ স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। অতএব হেদায়েত কারো বাপ দাদার সম্পত্তি নয়। বন্ধুগণ আমার, যে কথা বলার জন্য হাদিস টেনে আনলাম, এই দৃষ্টান্ত টেনে আনলাম, সেটি হলো কিয়ামত পর্যন্ত তাওহীদবাদীদের উপর আঘাত আসবে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? কেউ থাকবে আবু তালেবের ভূমিকায়, কেউ থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর ভূমিকায়, আর কেউ থাকবে আবু জাহেল, আবু লাহাবের ভূমিকায়। যারা ইসলামকে পছন্দ করে না, কোরআনকে পছন্দ করে না, আল্লাহর বিধানকে পছন্দ করে না, ওরা আবু জাহেল, আবু লাহাবের উত্তরসূরি। ঠিক কিনা বেঠিক? ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশ দিয়ে যদি কেউ যে থাকে, আমি পেয়েছি, আপনাদেরকে বলতেছি, শাহবাগ থানার পেছন থেকে গাজার গন্ধে রাস্তায় হাঁটা যায়। কে গিয়েছেন আমি জানি না, যারা গিয়েছেন তারা জানবেন। বর্তমান বিশ্ববিদ্যালয়ের ছেলেরা সমস্ত মাদকের আড্ডা বন্ধ করে দেওয়ার জন্য আন্দোলন করছে। আপনারা খোঁজ পেয়েছেন? জানেন না কেউ? অনেককে জানে। একটা পক্ষ আবার মাদক চোরা কারবারিদের সাথে সংঘবদ্ধ হয়ে আন্দোলন করতেছে। চিন্তা করা যায়? গাজার ভালোবাসা আর মাদকের ভালোবাসা এমন উন্মাদ হয়ে গেছে যে এই ভালোবাসা ত্যাগ করা সম্ভব না। আর আমার কিছু ভাইরা এগুলো বন্ধ করতে চাচ্ছে না। 2025 সালে এসে মাদকের পক্ষে অবস্থান করলে যে সারা দুনিয়া বুঝে, ওই আহাম্মকরা এটাও বুঝে। ব্যাপক সমালোচনা হচ্ছে এগুলা নিয়ে। এমনকি ওখানে অবৈধ বাণিজ্য চলছে। অবৈধ বাণিজ্য, এক একজনের বহুটা করে দোকান বসায় রাখছে রাস্তার মাঝে, যার যেখানে মন চায়। আল্লাহ হেদায়েত দান করুন। সবাই যদি বিগত সরকারের মতো হয় যে যাই করব মানুষ সব বিশ্বাস করতে হবে, তাইলে তো আর পরিবর্তন হলো কিছু। আবার মাথায় আসে না, লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত দেওয়ার মালিক কে? একমাত্র আল্লাহ। এজন্য আমরা ক্ষেত্র তৈরি করব, দাওয়াত দিব, ভাইদেরকে দাওয়াত দিচ্ছি, ভাই আমার বন্ধ করো সব।
ইসলামে নেশা হারাম করেছে। সূরা মাইদা 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায়, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলাম, এগুলো নিষিদ্ধ, এগুলো হারাম। আল্লাহ আমাদের মানার তৌফিক দান করুন। আমার আল্লাহ তাই তো পরের আয়াতে বলেন, 31 নম্বর আয়াতে, قل أطيعوا الله والرسول فإن تولوا فإن الله لا يحب الكافرين। আল্লাহ এবং তার রাসূলকে অনুসরণ করবে, কারণ আল্লাহ এবং তার রাসূলকে যে অনুসরণ করবে আল্লাহর প্রিয় হয়ে আল্লাহর রাসূলের সঙ্গে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। মনে থাকবে না ভাইরা আমার? মনে থাকবে তো? কিন্তু আমাদের অবস্থা দুঃখজনক হলেও সত্য এমন, নামে মুসলমান, কর্মে নয়, দাবিতে মুসলমান কিন্তু বিশ্বাসে মুসলমান নয়। আছে না নাই? জুড়ে বলেন। দাবি করে মুসলমান, আসলে ইসলাম কি জানেই না। আবু তালেবের কথা বললাম, এবার আসুন একজন কাফেরের দৃষ্টান্ত আপনাদের সামনে দেই। বুখারীর বর্ণনায় যার কথা এসেছে, ইসলাম গ্রহণ করেন নাই কিন্তু নবীকে এত বিশ্বাস করেন যা কিনা কালেমাওয়ালারাও বিশ্বাস করে না। সাদ ইবনে মুআজ একজন সাহাবীর নাম। ইসলাম পূর্ব জামানা থেকে তার এক বন্ধু ছিল উমাইয়া ইবনে খালফ, প্রসিদ্ধ মুশরিক লিডার, যার উপাধি ছিল আবু সুফয়ান। বুখারীর বর্ণনায় আসছে 3632 নম্বর হাদিস, বড় হাদিস। সাদ ইবনে মুআজ আর উমাইয়া ইবনে খালফ দুজন বন্ধু, একজন মুসলিম, একজন কাফের, একজন মুশরিক। সাদ মদিনায় থাকেন আর উমাইয়া মক্কায় থাকে, কাফের। মুসলিম বন্ধু মদিনায় আর মুশরিক বন্ধু মক্কায়। মক্কার অবস্থা থমথমে, মুসলমান ধরলে জবাই করো, মেরে ফেলো, হত্যা করো, এরকম অবস্থা চলছে। এমত অবস্থায় মুসলিম বন্ধু সাদ ইবনে মুআজ মক্কায় আসলেন, উমাইয়া ইবনে খালফের বাড়িতে উঠলেন। উমাইয়াকে বলতে লাগলেন, উমাইয়া রে, বাইতুল্লাহর তাওয়াফ করতে চাই, কতদিন হলো আল্লাহর ঘরের তাওয়াফ করি না। মুশরিক বন্ধু উমাইয়া বলে, বন্ধু অবস্থা তো ভালো না, নেতারা যদি তোমারে পায় গর্দান আলাদা করে দিবে, এমন অবস্থায় তো করা সম্ভব নয়। কিন্তু মুসলিম বন্ধু সাদ ইবনে মুআজ মানতে নারাজ, আর বললেন, মক্কায় আসলাম আর আল্লাহর ঘরের তাওয়াফ করব না, এমনটা কখনোই মেনে নেওয়া যায় না। যে কোনো উপায়ে আমার আল্লাহর ঘরের তাওয়াফ করা লাগবে। উমাইয়া বলছে, দেখো সকালে তো নেতারা যায়, কারণ সূর্যের তাপ কম থাকে, বিকালেও যায়, সন্ধ্যায়ও যায়, রাতেও যায়, একটা সময় মানুষজন কম থাকে। বলে কোন টাইমে? বলছে যখন ঠিক দুপুর হয়, সূর্য যখন মাথার উপরে থাকে, সূর্যের প্রখরতার কারণে সবাই ছায়া অবস্থান করে, আল্লাহর ঘরের আশেপাশে মানুষ কম থাকে, নেতারা থাকে না। ঠিক ওই সময় তোমাকে নিয়ে যাব। দুজনের পরিকল্পনা মাফিক সাদ ইবনে মুআজের মাথার উপর চাদর দিয়ে ঠিক দুপুর বেলায় তারে বাইতুল্লাহর তাওয়াফ করতে নিয়ে যাওয়া হয়। কিন্তু আমার ভাইয়েরা, প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত পোহায়। সাদ ইবনে মুআজ মুসলিম বন্ধু যখন তাওয়াফ করতে যান, তার মুশরিক বন্ধু যখন নিয়ে যায়, মুশরিকদের লিডার আবু জাহেলের সাথে দেখা হয়ে যায়। আবু জাহেল দেখা বলে, হে উমাইয়া ইবনে খালফ, হে আবু সুফয়ান, এটা কে তোমার সাথে? কোথায় যাও? বলে এই তো লিডার যাচ্ছি। কই এটা কে? কই এটা আমার মুসলমান বন্ধু। তোমার কোন মুসলমান বন্ধু? বলে মদিনা থেকে এসেছে। আবু জাহেল এবার নবীজিকে নিয়ে কটাক্ষ করতে লেগেছে, ব্যঙ্গ করতে লেগেছে। কিন্তু আমার ভাইয়েরা, সাদ ইবনে মুআজ তো রাসূলুল্লাহর সাহাবী, সাহাবীর সামনে যখন আবু জাহেল রাসূলকে বাজে কথা বলতে লেগেছে, সাদ ইবনে মুআজ নিজেকে আর সামনে রাখতে পারেন নাই, চিৎকার দিয়ে বলে উঠলেন, আবু জাহেল মুখ সামলে কথা বলো, আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবা যদি, মদিনার পথ তোমাদের জন্য বন্ধ করে দেওয়া হবে।
আর শামে যেতে পারবা না, বাণিজ্যিক কাজে মদিনার রাস্তা ব্যবহার করতে পারবা না। মুখ সামনে কথা বলো। একটু প্রেক্ষাপটটা একটু স্মরণ করুন তো দেখি। যে অবস্থায় মুসলমান পাইলে মেরে ফেলা হবে, তার সাথে কেউ নাই, তার একজন মুশরিক বন্ধু ছাড়া, কিন্তু বাতিলের সামনে দাঁড়িয়ে বলছেন মুখ সামনে কথা বলো, সর্বোচ্চ নেতাকে। ভাইরা আমার, আফগানের মোল্লারা 20 বছর পৃথিবীর সুপার পাওয়ারের সাথে লড়াই করেছে, অস্ত্র দিয়ে নয়, ঈমান দিয়ে লড়াই করেছে। বিশ্বাস করুন, পৃথিবীর সবচেয়ে উন্নত, সবচেয়ে প্রযুক্তি নির্ভর যত অস্ত্র আছে সেগুলোর সাথে মোকাবেলা করেছে, অস্ত্র দিয়ে নয়, ঈমান দিয়ে মোকাবেলা করেছে। 20 বছর লড়াই করেছে, সারা পৃথিবীকে দেখিয়ে দিয়েছে যদি ঈমান থাকে অস্ত্রের প্রয়োজন হয় না, ঈমানই অস্ত্র হয়ে গোলা বারুদের বিরুদ্ধে ভূমিকা নেয়। ঠিক কিনা বেঠিক? আফগানের দিকে গেলাম না, আমাদের দেশকে নিয়ে, আমাদের মানচিত্রকে নিয়েও শকুনেরা ছিঁড়ে খাওয়ার অপেক্ষায় রয়েছে, আছে না নাই? আমি বলতে চাই, যদি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকে, ঈমানি শক্তিতে যদি বলিয়ান হয়, কোন শকুন বাংলাদেশের মানচিত্রের উপর আঁচড় দিতে পারবে? কখনো পারবে না। ঈমানকে মজবুত করুন। সবাই এখন ভেদাভেদ ভুলে যান। ভেদাভেদ করে আজকে স্বাধীনতার 50 বছর পেরিয়ে গিয়েছে, মার খাওয়া ছাড়া কোনো ফায়দা হয় নাই, ইসলামের কোনো ফায়দা হয় নাই, কোনো উপকার হয় নাই। ইসলামের কাঁধে বসে বসে মুনাফিকেরা বারবার চেয়ারে বসেছে, পার্লামেন্টে গিয়েছে, ইসলামের বিরুদ্ধে আইন করেছে, কোরআনের বিরুদ্ধে আইন করেছে, মুসলমানদের বিরুদ্ধে আইন করেছে। এখন আর ভুল করার সময় নাই। তাওহীদের ভিত্তিতে এক হতে হবে, কোরআনের ভিত্তিতে এক হতে হবে, এক রাসূলের উম্মত হিসাবে এক হওয়া লাগবে। কে কে রাজি আছে হাত তুলে দেখায় দেন মুসলমানেরা। এক হওয়ার বিকল্প আর কিচ্ছু নাই। ভুল কি বারবার করে মানুষ? আর কত ভুল করবেন? এত বছরেও কি একটু হুঁশ আসে নাই? আল্লাহু আকবার। মুসলিম বন্ধু আর মুশরিক বন্ধুর কথা বলতেছিলাম। মুশরিক যে বন্ধু, তার তো প্রেস্টিজে লেগে গেছে যে আমার নেতা আর আমার সামনে তুমি আমার বন্ধু হয়ে এত বড় হুমকি দিলা, আমার বাড়িতে থাকতেছ। মুশরিক বন্ধু বলতেছে, স্যার মুখ সামনে কথা বলো, উনি আমাদের সর্বোচ্চ নেতা আর তুমি তারা হুমকি দিছো, তাও আবার আমার বাড়ি থেকে। সাদ ইবনে মুআজ এবার বন্ধুকে বললেন, শোনো, তুমিও যদি আমার রাসূলের বিরুদ্ধে অবস্থান করো তাহলে আমিও তোমার পক্ষে নয়, তোমার বিরুদ্ধে। তিনি জবাব দিলেন, শোনো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি তিনি তোমাকেও হত্যা করবেন। তার বন্ধুকে বলতেছে, মুশরিক বন্ধুকে। আবু জাহেলকে তো দিয়েছেন, মুশরিক বন্ধুকে বলছেন না, আমি নবীকে বলতে শুনছি তিনি তোমারে হত্যা করবেন। কারণ কাফেররা নবীকে এত বিশ্বাস করত, তাকে উপাধি দিয়েছে আল-আমিন। কথা বলেন কি? জোরে বলেন না, চিৎকার দিয়ে বলেন না, কি? আল-আমিন। মুশরিক বন্ধু উমাইয়া ইবনে খালফ বলে, সাদ ইবনে মুআজ যদি মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে থাকেন তিনি আমারে হত্যা করবেন, বুখারীর হাদিসে আসছে, তাহলে এটা মিথ্যা নয়। 3632 নম্বর হাদিস। যদি নবী বলে থাকেন তিনি আমাকে হত্যা করবেন, তাহলে আমিও বলছি, ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা, আল্লাহর কসম মুহাম্মদ যা বলেন তা সত্য, মুহাম্মদ কখনো মিথ্যা বলেন না। আর তিনি যদি বলে থাকেন আমারে মারবেন, এটাও সত্য, কেউ আমারে বাঁচাতে পারবে না। আল্লাহু আকবার। একজন কাফের, কি সবাইকে বলতে হবে, তোরা তো বুঝবেন না তো, তিনি কি কাফের। মুসলিম বন্ধু বলছে যে তোমাকে নবী মারবেন, কাফের বলতেছে আল্লাহর কসম যদি নবী বলে থাকে তাহলে আমারে মারবেন। চিন্তা করছেন কি বিশ্বাস?
আর আমরা মুসলমান হয়ে নবী বলছেন কোরআন সুন্নাহ অনুসরণ করো, আমরা ইহুদি নাসারার পিঠের জোড়াই। কি আজীব একজন কাফেরের বিশ্বাস। নবী বলছেন তাকে মারবেন, সে বলতেছে আল্লাহর কসম মারবেন। আর আমরা নবী যা বলছেন, আল্লাহ যা বলছেন তার উল্টাটা করতেছি, বিশ্বাস করি। ভাইরা, ইমানকে একটু মিলাই। কোথায় আছে আমাদের ইমান? একটু মিলাই। কাফের বন্ধু চিন্তা করলো বাড়ি যাই, বাড়িতে গিয়েছে। আমাদের অবস্থা এমন, যারা বিবাহিত আছে তারা বুঝবে, রাস্তায় বাহিরে কোথাও যদি কিছু হয়, বাড়ি ফিরে গিয়ে সবাই আগে বউর সাথে শেয়ার করে। কথা বলেন ঠিক কিনা বেঠিক? গিয়াই বলে সকিনা জানো আজকে কি হয়েছে, গিয়াই বলে জরিনা জানো কি হয়েছে, গিয়াই বলে হাসিনা কি হয়েছে জানো। ও মানে মিলে গেলে আবার অন্যদিকে নিয়েন না, মানে বুঝার জন্য বললাম আর কি। চলে গেছে না শ্বশুর বাড়ি। আচ্ছা যাই হোক, বলে কি হয়েছে, বলছে ওইটা আমার মদিনার বন্ধু যে আসছে, সে কি বলেছে জানো? কি বলেছে? বলেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাকি বলছেন আমারে হত্যা করবেন। স্বামী কাফের, স্ত্রীও কাফের, অথচ তাদের বিশ্বাস ছিল কেমন নবীর উপর। দেখুন, স্ত্রী জানার সঙ্গে সঙ্গে বলে স্বামী আমার, আল্লাহর নামে শপথ করে বলি, যদি মুহাম্মদ এই কথা বলে থাকেন অবশ্যই তিনি তোমারে হত্যা করবেন। ওয়াল্লাহি মা ইয়াকযিবু মুহাম্মাদুন ইযা হাদ্দাসা। প্রত্যেকটা কাফের নবীর কথা বিশ্বাস করত, ঈমান আনে নাই কিন্তু নবীর কথা বিশ্বাস করত। আর আমরা বিশ্বাস করি না, ঈমান আনছি ঠিকই বিশ্বাস করি না। এইজন্য নবীকে অনুসরণ করি না, যে কথা আজকের হচ্ছে কুল আতিউ আল্লাহ ওয়ার রাসূল। আল্লাহ এবং তার রাসূলের অনুসরণের বিকল্প কিচ্ছু নাই মুমিনের। তা না হলে আল্লাহ মাফ করবেন না, বিচারের কাঠ গড়ায় দাঁড় করাবেন। কথা বুঝে আসতেছে? আমার কথা বোঝা যায়? বদ্দারা বোঝা যায়? ন বুঝেন? বুঝেন? ওকে। তাহলে তিনি হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যার কথা কাফেরেরা বিশ্বাস করত আর আমরা মুমিন হয়ে বিশ্বাস করি না। এরই আলামত হলো মুনাফিক। কথা বলেন ঠিক কিনা বেঠিক? এটাই মুনাফিকের কাজ। স্ত্রী ডেকে বলে স্বামী আমার, মুহাম্মদ যেহেতু তোমারে হত্যা করবেন বলেছেন, আজ থেকে তুমি মক্কার বাহিরে যাও না, রাজাখালীর বাহিরে আর যাওয়া যাবে না। বউ কইছে, এটা নামটা আর কি আপনাদের সাথে মিলাই নিলাম, হাদিসে তো আর রাজাখালীর কথা আসে নাই। মক্কার বাহিরে যাবে না। এদিকে বদর যুদ্ধের দামামা বেজেছে, কাফেরেরা সৈন্য কালেকশনে নেমেছে, আবু জাহেলও সৈন্য কালেকশন করে। সবাইকে যখন যুদ্ধের কথা বলে সবাই আসে। উমাইয়া ইবনে খালফ সব সময় শুধু পিছে পিছে পালিয়ে বেড়ায়, কারণ তার মাথা থেকে যায় না নবীজি তারে বলবেন মারবেন, নবী বলছেন। তাই সে চায় মুহাম্মাদের বিরুদ্ধে যুদ্ধে গিয়া দাঁড়াবে না, ভয়ে কাতর হয়ে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে যুদ্ধ করবেন। পালিয়ে পালিয়ে বেড়ায়, এই বড়ইতলা, এই চকরিয়া, ওই ডোলা হাজারা, এই নানি, বুঝেন নাই? কিন্তু আর রাজাখালী দেখা যায় না, বুঝার জন্য বলতেছি, শুধু পালিয়ে বেড়ায়। আবু জাহেল হঠাৎ একদিন দেখে বললেন, উমাইয়া যুদ্ধের কথা সবাই আসে যুদ্ধের জন্য, তুমি কেন খুঁজে যায়, তোমার খুঁজে পাওয়া যায় না? এই নিয়ে যাও, চুরি পরে ঘরে বসে থাকো। আরবরা আবার প্রচন্ড ব্যক্তিত্ববান ছিল, যখন বলছেন এই যে চুরি পরে ঘরে বসে থাকো, খুব গায়ে লাগছে। কয় নেতা, আপনি আমার সবার সামনে এত বড় অপমান করলেন, সবার আগে যুদ্ধে আমি যাব। বলে তাই নাকি? তাহলে তাই হোক। দৌড়ে বাড়ি গিয়েছে, তার কাফের স্ত্রীর কাছে গিয়ে বলে, স্ত্রী আমার, নেতা আমাকে সবার সামনে অপমান করেছেন, যুদ্ধে যাওয়ার জন্য আমার বাহনটা প্রস্তুত করে যাও, আমি যুদ্ধে যেতে চাই। স্ত্রী ডেকে বলে, তুমি কি তোমার মুসলমান বন্ধুর কথা ভুলে গেছো নাকি? কয় না, ভুলে যাই নাই, কিন্তু নেতা আমারে লজ্জা দিয়েছে। কয় তাহলে এই যে যুদ্ধে যাওয়ার জন্য বলতেছো? কয় আরে বুঝো না, যুদ্ধে যাচ্ছি ঠিকই, সমস্ত সৈন্যদের যে বাহন আছে আমার বাহনের চেয়ে দ্রুতগামী বাহন আর কারো নাই। বলে মানলাম, তাহলে কি হবে?
বলছে যুদ্ধে যাচ্ছি ঠিকই, অপমানিত হয়ে যেতে যেতে যেখানেই সুযোগ পাবো পিছন থেকে এমন দৌড় দিব তোমার কাছে আবার ফিরে আসব, তাও মুহাম্মাদের সামনে যাওয়া যাবে না। আল্লাহু আকবার, এই চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। একজন কাফের, তার বিশ্বাস নবী বলছেন তারে মারবেন, সে নিশ্চিত হয়ে আছে তারে মারবেন। আমরা যদি রাসূলের কথার উপর এমন বিশ্বাস করতাম, আমাদের জিন্দেগিটা সোনায় সোহাগা হয়ে যেত। পৃথিবীতে মুসলমানদের ব্যর্থতা বলতে কিছু থাকতো না। যুদ্ধের ডাক এসেছে, সবাই যুদ্ধে বেরিয়েছে। আবু জাহেলও গেল, উমাইয়াও গেল। আবু জাহেল তো বড় নেতা, চালাক মানুষ। দেখেন না, বড় নেতারা ঢাকায় বসে বসে এলাকায় গেঞ্জাম লাগায়, কথা বল না, ভাইয়ে ভাইয়ে মারামারি করে, কারো নাক ব্রেক, কারো ঠ্যাং ব্রেক, কথা বলেন না কেন? আর নেতা, বড় নেতা রাজধানীতে বসে গেঞ্জাম লাগায়, মাইরা হাতে ফেলা দে, টাকা জ্বালাকে আমি দিব না, তুই জেলে গেলে তোর পরিবার আমি চালাবো, কথা বলেন না কেন? উস্কে দিয়েছে। এর চেয়ে বোকা আর কেউ আছে? আবু জাহেল তো চালাক মানুষ, নেতা তো, তিনি বুঝে ফেলছেন যে উমাইয়া বলছে আল্লাহর কসম, নবী যদি বলে থাকেন আমারে মারবেন তাহলে তিনি সত্য বলেছেন, মিথ্যা বলেন না। তার মানে আবু জাহেল বলছেন যে উমাইয়া যাবে, তাহলে যদি না যায় তাহলে কি করতে হবে? ওরা তো পাহারা দিয়ে দিয়ে নেওয়া লাগবে। আবু জাহেল পেছন থেকে উমাইয়াকে টার্গেট করে করে পাহারা দিয়ে দিয়ে নিতে লাগলেন। উমাইয়া আর পালানোর সুযোগ পায় নাই। বদরের যুদ্ধে উপনীত হলো, রাসূলুল্লাহর বিরুদ্ধে লড়াই করতে করতে জাহান্নামী হয়ে গেছে। আল্লাহর রাসূলের কথা মিথ্যা হয় নাই। আমার ভাইরা, যে কথা বলার জন্য এটা বলা, মুসলমানেরা যদি রাসূলুল্লাহর কথাকে কাফেরের মতো বিশ্বাস করত, ঈমান আনার পরে তারাও আল্লাহর জান্নাতি হয়ে যেত। দুনিয়ার শাসন মুসলমানদের চেয়ে আর বেশি কেউ করতে পারতো না। যেদিন থেকে এমন চরিত্রের অধিকারী হয়ে যাবে, এদিন তামাম পৃথিবী শাসন করবে কালেমাওয়ালারা। এদিন থেকে পুরা পৃথিবী কালেমাওয়ালারা শাসন করবে। লিখে রাখেন, এগুলো একটু মাথায় রেখে। ভাইরা আমার, বুখারীর অন্য হাদিসে আসছে, কাফের মুশরিকরা বলতো 3636 নম্বর হাদিস, যে হাদিসের ব্যাখ্যা যদি কোরআনের আয়াত দিয়ে করি, সূরা কামার 27 নম্বর পারার হিফজুল কোরআনের 7 নম্বর পৃষ্ঠার শেষের দিক থেকে শুরু হয়েছে, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামার। কাফেরেরা বলে, মুহাম্মদ তুমি দাবি করো নবী, এমন কোন নিদর্শন আমাদেরকে দেখাও, এমন কিছু মুআজিজা দেখাও, অলৌকিক ঘটনা দেখাও যা দেখে বুঝতে পারি তুমি নবী। বলে কি মুআজিজা দেখতে চাও? ওরা বলল, মুহাম্মদ ওই যে চাঁদ দেখা যায় আকাশে, ওই চাঁদটা যদি দ্বিখণ্ডিত করে দেখাতে পারো তাহলে বুঝে নিব তুমি মুহাম্মদ আল্লাহর রাসূল। নবীজি বললেন, যদি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখাতে পারি কালেমা পড়বা নাকি? সবাই বলল, মুহাম্মদ কালেমা পড়ে নিব। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হাত তুললেন রবের দিকে আর বললেন, আল্লাহ ওরা বলেছে, উম্মতগুলো বলেছে কালেমা পড়বে, আমার উম্মত যদি জাহান্নাম থেকে বেঁচে যায় তাহলে এর চেয়ে বড় পাওয়া কিছু নেই। আল্লাহ আপনি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখান, ওরা যেন কালেমা পড়ে। আল্লাহ তো জানতেন ওরা কালেমা পড়বে কি পড়বে। বন্ধুগণ আমার, নবী কেমন উম্মতের জন্য পাগল পড়া ছিলেন, যেন করে উম্মত জান্নাতি হয়ে যায়, জাহান্নামে যেন না যায়। হাত তুলতে দেরি হয়, চাঁদ দ্বিখণ্ডিত হতে দেরি হয় নাই। বুখারীর বর্ণনায় এসেছে 3636 নম্বর হাদিস, ইনশাক্কাল কমার আলা আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্কাতাইন। নবীজি চাঁদ দ্বিখণ্ডিত করে দেখিয়ে দিয়েছেন। এবার নবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু আমার ভাইরা, ওরা বলে, মুহাম্মদ চাঁদ আবার দ্বিখণ্ডিত হয় কেমনে? মেনে নিলাম, আমরা বলছি, কিন্তু চাঁদ তো দ্বিখণ্ডিত হওয়া যায় না।
মক্কার ভেতরের বাহিরের সবার থেকে খোঁজ নিয়ে দেখে সত্যি চাঁদ দ্বিখণ্ডিত হয়েছে। এটা কখনোই জাদু নয়, ওরা নিশ্চিত হতে পেরেছে এটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর মুজিজা। কিন্তু ওরা কালেমা পড়ে নাই। এই জন্য যারা ইসলামকে সুন্দরভাবে দেখার পরে, কোরআনকে দেখার পরেও, রাহমাতুল লিল আলামিন নবীকে পাওয়ার পরেও লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, ওদের কলিজার মাঝে আল্লাহ জাহান্নামের মোহর মেরে দিয়েছেন। ঠিক কিনা বেঠিক? ইসলাম গ্রহণ করার মতো ওদের কলিজা নাই, আল্লাহ দেন নাই। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে পারে না, এই জন্য মাদককে হারাম মনে করতে পারে না, এই জন্য চুরিকে হারাম মনে করতে পারে না, এই জন্য দুর্নীতিকে হারাম মনে করতে পারে না। জনগণের সম্পদ মেরে খাওয়া হারাম ভাবতে পারে না, মেরে খায়। কত লাগে? হাজার হাজার কোটি টাকা বাঁচার করেছে। আপনাদের বৃহত্তর চট্টগ্রামের কিছু চোর আছে না? আছে না? নাই? হাজার হাজার কোটি টাকা বিদেশে বাঁচার। কত টাকা লাগে ভাই? আপনি কত খাবেন? আপনার ছেলে মেয়ে কত খাবে? ওরা তো প্রতিদিন 3 বেলা যদি টাকাই খালি বান্ডিল করে খায়, তাও তো 8-10 পুরুষ খেয়ে শেষ করতে পারবে না। কারণ অন্তরে মোহরাঙ্কিত হয়ে গেছে জাহান্নামের কথা। বন্ধ করুন এসব। আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। মুসলমান হয়ে রবকে চিনতে না পারার চেয়ে ব্যর্থতা আর কোনো কিছু হতে পারে না। পশু পাখি রাসূলকে চিনেছে, আমরা মানুষ হয়ে চিনতে পারলাম। আপনাদের অসুবিধা হচ্ছে? যদি রাসূলকে অনুসরণ করি, আল্লাহকে অনুসরণ করি, আল্লাহ জান্নাতের দরজা আপনার আমার জন্য ওপেন করে রেখেছেন। স্বাগতম জানিয়ে জান্নাতে ঢুকিয়ে দিবেন। বুখারীর অন্য হাদিসে আসছে। আচ্ছা, এদিকে পরে যাচ্ছে। মুসনাদ আহমদের হাদিস একটা শোনাই আপনাদেরকে। 12153 নম্বর হাদিস। নেতা কেমন হতে হয় একটু দেখেন। আমাদের তো এমন অবস্থা যে নেতা থাকে বিদেশে, এমপি হয় দেশে। কথা বলেন না কেন? জীবনে এসে দেখে নাই রাজাখালীর ব্রিজটা ভালো না ভাঙা, একদিনও এসে দেখে নাই। তারে আমরা নির্বাচিত করি। এই লোক ব্রিজ ঠিক করবে কেমনে, এ তো জানেই না। বিগত সরকারের আমলে বৈষম্য দেখেছি, অনেক জায়গায় গিয়েছি, রাস্তাঘাট ভাঙ্গা। ভাই, আপনাদের এই এলাকায় রাস্তাঘাট ভাঙ্গা, কই বিএনপি জামাতের এরিয়া, তো এই জন্য আওয়ামী লীগ উন্নয়ন করে না। বাস্তব কথা। এটা নাকি চরিত্র? আজীব তামাশা। কিরে ভাই, এরা জনগণ না? এরা ট্যাক্স দেয় না? এর নাম হলো দুর্নীতি, এর নাম হলো বৈষম্য, এর নাম হলো পক্ষপাত। আর নিজের দলের লোকদের কেমন অবস্থা করে রেখেছে। এক ব্যাংকের ম্যানেজার একদিন বলতেছে, কয় ভাই, এক বাটপারের কাছে টাকা পাই, মানে ব্যাংক পায়। তো বললাম কি হয়েছে? কই দেয় না। যখন হুমকি ধামকি দিলাম, কয় অফিসে আসে, দল ক্ষমতায়, মানে বিগত সরকার। কয় তার অফিসে গিয়া দেখি পিছনে ছবি লাগায় রাখছে আব্বার আর মার। এই ছবি দেখা তো ভাই আর টাকা চাইতে পারি না। তাহলে বুঝেন ছবির কত শক্তি। বুঝাইয়া দিল কার কাছে টাকা চাও, আইসা দেখা যাও, ছবি পিছনে টাঙায় রাখছে। ম্যানেজার সাহেব কই, এই ছবি দেখে তো আমরা শান্তি, আর টাকা চাই না। ভাই দিলে দিও, না দিলে আর কি করা। পরে দেখা যাবে ব্যাংকের আবার কোন গঞ্জামে ফালায়া আরো 2-4-5 হাজার কোটি নাই। কথা কোন ঠিক কিনা বেঠিক? আছে না নাই? আছে না নাই? বুঝতে হবে, বুঝতে হবে ভাইরা, এগুলো মুসলমানের কাজ না। নেতা কেমন হওয়ার আগে রাহমাতুল লিল আলামিন নবী কেমন নেতা ছিলেন, কেমন করে তারে চিনতে হয় বোঝার জন্য একটা উদাহরণ দিই, একটু ভালো করে শুনেন। গরিব সাহাবী রাসূলুল্লাহর কাছে গিয়ে হাজির, গ্রাম্য সাহাবী, গরিব মানুষ, গিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার একটাই মাত্র বাহন, একটাই মাত্র উট। মুসনাদে আহমদের হাদিস 12153 নম্বর হাদিস। উটটা আমার পাগল হয়ে গেছে, কথা শুনে না, কমান্ড মানে না। এমত অবস্থা, এই উটকে তো নিয়ন্ত্রণ করা যায় না। ফল ফসলগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে, পানি দেওয়া লাগে। পানি বহন করার জন্য তো আমার আর কোনো প্রাণী নাই, বাহন নাই। আমি গরিব মানুষ, আমার কাছে এমন অর্থ করিও নাই যে আরেকটা কিনবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি করতে পারি? রাহমাতুল লিল আলামিন নবী সাহাবীদের নিয়ে বসা, সঙ্গে সঙ্গে নবী বললেন, চলো আমার সাহাবীরা গিয়ে দেখি তার উটটার কি হয়েছে। সুবহানাল্লাহ। আর আমরা যদি নেতার কাছে যাই, নেতা বাথরুমে লুকায়, ঠিক কিনা বেঠিক জোরে বলেন? আর মাহফিলের জন্য যদি যায়, তাইলে তো বাথরুমে ঢুকায় যে আর বাহির হয় না।
কথা বলেন ঠিক কিনা বেঠিক? না জানি মাহফিল কমিটি চাঁদা নিয়ে যায়, কি বলেন? মাদ্রাসার আলেমদেরকে দেখলে মনে করে বুঝি যাকাতের জন্য গেছেন। আমি তো এগুলোতে যাইটাই না কখনো। একবার এক অফিসে গিয়েছি, ওই ভাই শিল্পপতি মানুষ, তার সাথে আমার চলাফেরা বন্ধুত্বের। তিনি বললেন, রাফি ভাই এদিক দিয়ে যাচ্ছেন যেহেতু একটু অফিসে ওঠেন না। তা আমি নিচে গাড়ি পার্কিং করে উপরে গিয়েছি, গিয়ে বসে আছি। দেখি যে রিসেপশনিস্ট আছে, এদিকে মনে করছে মোল্লা আইছে জাকাত টাকাত নেওয়ার জন্য, মানে এই ভাবসা ভাবি। তা আমিও চুপচাপ দেখে মজা নিচ্ছি আর কি, মানে ফিল করতেছি তার আচার-আচরণ, যে দেখি মামা কি করে। খুব ভাব নিয়ে এসে আমার সাথে কথাবার্তা বলতেছে। তা আমিও ওরকমই, আমিও সুযোগ নিচ্ছি যে বলুক না আরেকটু। এরপর আমি এখান থেকে মেসেজ করছি, ভাই আপনার রিসেপশনে বসে আছি। উনি ওইখান থেকে উঠে আসছে আমার জন্য, বুঝেন নাই কথা? আসার পরে যখন জড়ায়া ধরছে, ওই বেচারার তো অবস্থা খারাপ হয়ে গেছে, যে না জানি যা আচরণ করছে এটা যদি বলি তাহলে চাকরি নাও থাকতে পারে, বুঝেন নাই কথা? আইসা ধরে নিয়ে গেছে ভেতরে। আমার কথা এটা না, আমার কথা হলো এই, টুপিওয়ালা দেখলে দুর্বল মনে করো না। কথা বলেন ঠিক কিনা বেটি? তাফসীর মাহফিলের জন্য যদি কেউ যায়, সে তার পেটে নিয়ে ঢুকানোর জন্য যায় নাই, আল্লাহর কালামের দাওয়াতি ব্যবস্থাপনার জন্য গিয়েছে। আলেমরা গরিব মানুষের আহার, পড়াশোনা ইত্যাদি ব্যবস্থার জন্য যায়। আপনি মাদ্রাসাগুলোতে গিয়ে দেখেন কত এতিম বাচ্চারা পড়ে, হাজার হাজার এতিম বাচ্চা পড়ে, তাদের ভরণ পোষণ খাবার দাবার সরকার দেয় না। আলেমরা মানুষের কাছে, বিত্তশালীদের কাছে গিয়ে গিয়ে তাদের আহার ব্যবস্থা অ্যারেঞ্জ করে থাকেন। উচিত ছিল ওই সকল আলেমদেরকে যারা এতিমদের জন্য সমস্ত ব্যবস্থাপনা করে রাষ্ট্রীয়ভাবে তাদেরকে স্বর্ণপদক দেওয়া, সম্মানিত করা। তা না করে তাদেরকে অপমান করা হয়, অপমানের চোখে দেখা হয়। ভাই দৃষ্টিভঙ্গি বদলাও, চোখের চশমা পরিবর্তন করো, কালো চশমা পাল্টাও, এখন সাদাটা লাগাও। বহু পড়েছো, ওগুলো মানুষ বুঝে তোমাদের ধান্দা। মনে আছে যে ঘটনা বলতেছিলাম, বুখারীর মুসনাদে আহমদের হাদিস। নবী উঠে গেলেন, সাহাবীদের নিয়ে চলো যাই দেখি তার পাগল উটটার কি হলো। মনে আছে? হ্যাঁ মনে রাখেন, আবার হারায় ফেললে তো বুঝবেন না। রাহমাতুল্লিল আলামিন উঠে গেলেন, যেতে লাগলেন। সাথে থাকা সাহাবীরা চিন্তায় পড়ে গেলেন, আহারে আগন্তুক লোকটা বলল উটটা পাগল হয়ে গেছে। নবী আমাদেরকে নিয়ে যাওয়া শুরু করলেন। এমত অবস্থায় পাগল উট যদি নবীজির সঙ্গে কোনো বেয়াদবি করে তাহলে তো কষ্ট পাবো, কি না কি হয় চলো তো দেখি। রাহমাতুল্লিল আলামিন নবী যখন যেতে লেগেছেন, বাগানের সামনে গেলেন। যেই বাগানে পাগল উটটি অবস্থান করছে, দূর থেকে দেখে দৌড়ে দৌড়ে এসে পাগল উট নবীজির কদম মোবারকে সিজদায় পড়ে গেছে। সাহাবীরা কি ভাবলেন আর কি হলো, ওনারাও দেখে আশ্চর্য হয়ে গেলেন, আর বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহি, একটা পাগল উট আপনি রাহমাতুল্লিল আলামিনের কদমে সিজদায় পড়ে গেছে, যে কিনা বুঝে না, চিন্তা করতে পারে না, ভালো মন্দ জানে না। আমরা তো মানুষ, ভালো বুঝি মন্দ বুঝি সব বুঝি। একটা পাগল উট যদি আপনার কদমে সিজদায় পড়ে যায়, তাহলে আমরা কেন আপনারে সিজদা করব না? নাহনু আহাক্কু আন নাসজুদা লাকা ইয়া রাসূলুল্লাহ। নবীজি সাহাবীদেরকে ডেকে বলেন, সাহাবীরা রে আমার, খবরদার, লা ইয়াসলুহু লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, কোন মানুষের জন্য মানুষকে সিজদা করা, কথা বলেন না কেন, জায়েজ? আরো জোরে জায়েজ নাই। নবীজি বলেন মানুষের জন্য মানুষকে সিজদা করা জায়েজ নাই। অতএব তোমরা সাহাবীরা আমি নবীকেও সিজদা করতে পারো না। যেই নবী বলছেন নবীকে সিজদা করা যায় না, এখনকার এত বড় পীর কে নবীর চেয়ে বড় হলো, সে সিজদা দিতে চায়? কথা কোন ঠিক কিনা বেঠিক? এরা ভণ্ড ছাড়া আর কেউ। নবীজি বললেন, ওয়ালাউ সালাহা লিবাশারিন আন ইয়াসজুদা লিবাশারিন লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা। সাহাবীরা আমার, মানুষের জন্য মানুষকে যদি সিজদা করা জায়েজ হতো, আমি নারীদেরকে বলতাম তোমরা তোমাদের স্বামীদের জন্য সিজদায় অবনমিত হয়ে যাও। কিন্তু আল্লাহ মানুষকে সিজদা করতে নিষেধ করেছেন। সিজদা করতে হবে একমাত্র কার? জোরে বলেন কার? আরো জোরে কার? আল্লাহ।
মানুষের সামনে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা বেটি? তাগুতের সামনে মাথা নত করা যাবে না। কোন পীর, বুজুর্গ, আউলিয়া, মৃত, জীবিত কোন মানুষের সামনে মাথা নত করা যাবে না। মাথা নত করতে হবে একমাত্র কার সামনে? আরো জোরে কার? মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আরো জোরে বলেন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। এজন্য বন্ধুগণ আমার, যারা আল্লাহকে অনুসরণ করবে, রাসূলুল্লাহকে যারা অনুসরণ করবে, আমার আল্লাহ অন্য আয়াতে বলেছেন ৮০ নম্বর আয়াত, মান ইউতি'র রাসূল, সূরা নিসা, ফাকাদ আতা আল্লাহ ওয়া মান তাওয়াল্লা ফামা আরসালনাকা আলাইহিম হাফিযা। যে আল্লাহ এবং তার রাসূলকে, যে রাসূলকে অনুসরণ করে, সে স্বয়ং আমি আল্লাহকে অনুসরণ করে। আল্লাহ ৬৯ নম্বর আয়াতে বলেছেন, সূরা নিসায় হিফজুল কোরআন ৮ নম্বর পৃষ্ঠার শুরু আয়াত, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। যে আল্লাহর অনুসরণ করবে, যে তার হাবিবের অনুসরণ করবে, কিয়ামতের ময়দানে নবিয়্যিন, সিদ্দিকিন, শুহাদা, সালেহিনের সাথে তারা হাসর হবে। কে কে চাই? কে কে চাই? হাত তুলে দেখা দেই। বলি, হে আল্লাহ, আজ থেকে ওয়াদা করছি, যতদিন বেঁচে থাকবো কোরআন সুন্নাহ মেনে চলবো, তোমার হাবিবের পথ অনুসরণ করে চলবো। হে আল্লাহ, আমাদেরকে তৌফিক দান করো, তৌফিক দান করো। হুজুরে বলি আমিন। এত আস্তে, আরো জোরে বলি আমিন। হাত নামাই, পড়ি আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. মাবুদ গো, গুনাহের বোঝা মাথায় নিয়ে ফকিরের মতো তোমার দরবারে দুটো হাত বাড়িয়ে দিলাম। ওগো আল্লাহ, জানি না মৃত মা বাবা কবরে কি অবস্থায় আছে। কবর তো সাপ বিচ্ছুর ঘর, পোকা মাকড়ের ঘর গো আল্লাহ। মা বাবার কবরকে তুমি জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ, পূর্ব রাজাখালী লালজানপাড়া থেকে যারা কবরস্থ হয়ে গেছে, মাফ করে জান্নাতবাসী বানায়া দাও। আজকের মাহফিলের সওয়াব তাদের আরওয়াহের মধ্যে পৌঁছে দাও গো আল্লাহ। তাদের কবরে পৌঁছে দাও, কবরগুলোকে জান্নাতের নূর দিয়ে মুনাওয়ার করে দাও। যারা যারা কোরআন হাদিস থেকে কথা বলেছে আল্লাহ, আমল করার তৌফিক তুমি দিয়ে দাও। কোরআন সুন্নাহ মোতাবেক জিন্দেগি যাপন করার তৌফিক দিয়ে দাও। তোমার হাবিবকে অনুসরণ করার তৌফিক দিয়ে দাও। তোমাকে অনুসরণ করে চলার তৌফিক দিয়ে দাও। তোমার কালামের কথাগুলো মেনে চলার তৌফিক দিয়ে দাও আল্লাহ। যে যেখান থেকে দোয়া চেয়েছে আল্লাহ, প্রত্যেকের নেক দোয়াকে কবুল ও মঞ্জুর করে নাও। এই মাহফিল কমিটি, সিরাত কমিটি, সভাপতি, উদ্বোধক যে যেখান থেকে এসেছে, আমার সামনে বসে থাকা ভাইয়েরা, বন্ধুরা, যারা ফকিরের মতো তোমার দিকে দুটো হাত বাড়িয়ে দিয়েছো আল্লাহ, হাতগুলো তুমি ফিরে রব্বুল আলামিন এই দুটো হাত কবুল করে নাও। যে সকল নেক দোয়া করতেছে আল্লাহ, তুমি কবুল ও মঞ্জুর করে নাও। এলাকার মা বোনদেরকে কবুল করে নাও।
হযরত ফাতেমার সঙ্গিনী বানায়া জান্নাতে ঢুকায়া দিও গো আল্লাহ। এই যুবকদেরকে হযরত হাসান আর হুসাইনের সঙ্গী বানায়া দিও আল্লাহ। আমাদের প্রত্যেকের তরফ থেকে রাহমাতুল লিল আলামিন নবীর কাছে দুরূদ শরীফ তুমি পৌঁছায়া দাও গো আল্লাহ। এই এলাকা থেকে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ, আমরা তো তাদের করতেছি, আমাদের মৃত্যুর পর এমন একটা প্রজন্ম রেখে দিও যারা আমাদের জন্য দোয়া করবে। ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب। আল্লাহ প্রত্যেক যুবকেরা মেহনত করেছে দিনের পর দিন, এই মাহফিলটার জন্য কত কষ্ট করেছে, কবুল করে না আল্লাহ। মুকদ্দাস ভাই বারবার ফোন দিয়েছে, আমি বাহিরে ছিলাম, বিদেশে ছিলাম, বহু পেরেশান ছিল আল্লাহ, তাকেও তুমি কবুল মঞ্জুর করে নাও। ডানে বামে যে সমস্ত ভাইয়েরা বন্ধুরা আমাদেরকে মেহমানদারি করানো থেকে ভাই বিদেশ থেকে ফোন দিয়ে খোঁজ নিয়েছে আল্লাহ, সবাইকে তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিহাক্কি কালিমাতি তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকেন।